চাচার বাসায় আসি না একমাত্র কারণ আমার চাচারা 8 তলায় থাকে। সেই জায়গায় 8 তলা সিঁড়ি ভাইয়া চাচার বাসায় যাওয়াটা খুবই টাফ ব্যাপার। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আজকে একদম রেডি সেডি হয়ে গেছি, চাচার বাড়ির ঈদের উপলক্ষে বেড়াতে যাব। তো এই ভিডিওটা একটু দেরিতে আপলোড দিয়েছি, একটু ব্যস্ত ছিলাম তাই। আর এইদিকে তো আমার চাচাকে ফোন দিয়ে বলছে যে আমি যাইতে পারবো না কারণ আমার শরীরটা ভালো না। তো চাচা বলতেছে আমার সাথে সম্পর্ক রাখবে না, সে একদম ফোন কেটে দিছে। তো তাই চাচার মন রাখার জন্য ফাইনালি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা, চাচার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কি কি করছি না করছি সব কিছু মিলে থাকবে আজকের ভিডিও। এই তো একদম ব্যাগপত্র নিয়ে একদম রেডি হয়ে গেছি, যেহেতু 2 দিন থাকা পড়বে এখানে। কিন্তু আমরা আমার পরিবার সবাই যাচ্ছি। এখানে আমরা 3টা রিক্সা নিচ্ছি, একটা অলরেডি চলে গেছে। আমরা মাজার রোড নামবো। 2টা সিএনজি নিলাম, একটার মধ্যে আমার বোন আর বাবা মা ছিল, আর সাথে ছিল আমাদের টুনি। আরেকটা সিএনজি দিয়ে তো আমি আমার ছোট বোনের পরিবার আর আমার ছেলে সহকারে উঠছি। বাট অনেক জ্যাম ছিল, যেহেতু আমরা 12টার দিকে আমরা রওনা দিয়েছি। আর এই দিকে তো মনে করেন কি বলবো, শুধু বমি পাচ্ছে। তো ফাইনালি বাসায় চলে আসছি গাইস। ওদের বাসার 8 তলার নাম শুনলে আমারই কলিজা কাঁপে। আর আমার চাচাতো ভাই বোনরা চলে আসছে নিচে আমাদেরকে রিসিভ করার জন্য। গাইস আমি সত্যিকার অর্থে আমি এই চাচার বাসায় আসি না একমাত্র কারণ আমার চাচারা 8 তলায় থাকে। সেই জায়গায় 8 তলা সিঁড়ি ভাইয়া চাচার বাসায় যাওয়াটা খুবই টাফ ব্যাপার। আমি জাস্ট কথা বলতে পারতেছি না। যারা মোটা মানুষ তারা লাফালাফি করে যাইতেছে, ওই যে দেখেন। আর আমি চিকন মানুষ, আমি যাইতে পারতেছি না। আল্লাহ, অনেক কষ্ট করে সিঁড়ি বেয়ে বেয়ে তারপরে চলে গেলাম চাচাদের ফ্ল্যাটে। আর যাওয়ার সাথে সাথে আমার চাচাতো ভাই আমাকে একটু কোক দিল, খেয়ে শান্তি। 8 তলা সিঁড়ি ওঠার পরে দেখেন তাদের কি অবস্থা, এক একজন এক এক দিকে বসে আছে। তো যাই হোক, এইদিকে আমি চাচির রান্নাঘরে চলে গেলাম। চাচিকে বলেছিলাম যে হালকা পাতলা খাবার রান্না করার জন্য, যেহেতু জার্নি করে যাব। আর আমার মতে জার্নি করে যাওয়ার পরে হালকা পাতলা খাবার খাওয়াটাই বেটার। তো এদিকে পাটা শাক দিয়ে ডাল রান্না করছে, এটা হচ্ছে আমাদের দেশের বিখ্যাত খাবার। মুরগি রান্না করছে, তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে শাকের ঘন্ট, পাতলা ডাল। তো পেটের মধ্যে অনেক ক্ষুধা ছিল, বমির ভয়ে সকালবেলা কিছুই খেয়ে বের হই নাই। তো এইদিকে সব খাবারগুলো দিয়ে দিচ্ছে চাচি। তো এক এক করে সবাই খাবার খেতে বসছে। সাথে ছিল কিন্তু বোম্বাই মরিচ আর হচ্ছে সালাদ। তো এটা জম্পেশ খাবার ছিল। তো এক এক করে কিন্তু আমিও খেতে বসে গেছি। আর সবাই প্রচুর পরিমাণে বোম্বাই মরিচ খাইছে আর কি। আর এখানে আমিও আমার খাবার নিয়ে বসছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারে মজা ছিল। আলহামদুলিল্লাহ বাসায় আইসা পৌঁছাইছি এবং চাচির হাতের প্রায় 6 থেকে 7 রকমের রান্নাগুলো খাইছি, মানে এত মজার ছিল। তো যাই হোক, সেগুলো তো তোমরা ভিডিওতে দেখছো চাচি কী কী রান্না করছে। খাওয়া দাওয়া করার পরে একটু বসে গল্প করলাম। তারপর ভাবলাম যে তোমাদেরকে সাথে নিয়েই আমি আমার চাচার সুন্দর যে ছাদটা, সেই ছাদটা একটু দেখাই। গাইস দেখো, ছাদের পাশে বিল্ডিং আর বিল্ডিং, এত সুন্দর পরিবেশ। আমার মানে কি যে বলবো, আমার অনেক ভালো লাগে বাসায় আসতে। বাট চাচিদের 8 তলা সিঁড়ির কথা মনে চায় না যে এখানে আসি। গাইস কি বাতাস দেখেন, উফ শান্তি। গাইস এখন কি একটু রেস্ট নিব, অনেক ভোরের দিকে উঠছি। আর সন্ধ্যায় কে কী করছি, কি কি খাচ্ছি নাস্তায়, তো সব কিছু শেয়ার করবো পরে। রেস্ট কি নেব, রেস্ট নিতে গিয়ে আমার চায়ের প্যারা উঠছে, কারণ সকাল থেকে 1 কাপ চাও খাইনি। তো চাচিকে বলতে না বলতে চাচি এখানে চা পাঠিয়ে দিয়েছে, জানে যে আমি চা খোর। তো এখানে ছোট বাচ্চারাও খুব জ্বালাতন করতেছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে কিন্তু তারপরে আবার খেয়েছিলাম আম মাখা। আম মাখাটা প্রচুর ভালো লাগে যদি চিনি দেওয়া হয়। আর ফাইনালি চাচি আবারও রান্নাঘরে চলে গেছে আমাদের জন্য রান্না করতে। আমরা কিন্তু প্রায় 15 থেকে 16 জন ছিলাম, চাচির পরিবার আর আমাদের পরিবার মিলে। তো আমাদের জন্য যাই রান্না করছে দুপুরবেলা আমরা সব ফিনিশ করে ফেলছি। তো এইদিকে টুকটুক করে চাচি আবারও রান্না করছে। তো দুপুরের কিছু কিছু খাবার বেঁচে গিয়েছিল। পটলের যে তরকারিটা, এই তরকারিটা আমার ভীষণ ভালো লাগে, কারণ পটলের বিচি দাঁতের নিচে যখন টাস টাস করে ফুটে সেটা আমার খুবই ভালো লাগে। তো ফাইনালি রাতের খাবার দাবার নিয়ে কিন্তু আমরা সবাই আবারও বসে পড়ছি। আর রাত প্রায় 12টারও বেশি বাজে, অনেক গল্প করছি সবাই মিলে। আজকের দিনটা ছিল চাচার বাড়িতে প্রথম দিন। তো আগামীকাল কিন্তু অবশ্যই দ্বিতীয় দিনের ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো সবাই খাওয়া দাওয়া করতেছে, তো সবার জন্য দোয়া করো, আমরাও তোমাদের জন্য দোয়া করব। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।